যে ব্রিটিশ নাগরিক হিসেবে পাবেন 3 বছর থাকতে হবে। তারপর দেখেন এই তথ্যগুলো দিয়ে দিয়েছে নিচে সব। পরীক্ষা পাস করা ভেরি ডিফিকাল্ট, কিন্তু এই প্রফেশনটা হচ্ছে কি ভেরি ডিফিকাল্ট। এই ডিগ্রিটা আপনাকে শুধু একটা চাবি দিবে টু ওপেন দ্য গেট এন্ড প্লে ফুটবল অন দ্য ফিল্ড। প্রফেশনালি সাকসেসফুল হওয়া it is very difficult. Salam, I would like to know your advice. I would like to study in law. Can I apply for student loan? How long I have to study, and is law is too complicated to pass? What's the exam system? Thanks. ধন্যবাদ। দুটো বিষয়, একটা আপনার ইংরেজি ভালো আছে, আবার একটা কি অ্যাজ এ ব্রিটিশ ক্যান আই রিকোয়েস্ট ফর স্টুডেন্ট লোন। খুব ভালো প্রশ্ন। স্টুডেন্ট লোন আপনি ব্রিটিশ হিসেবে নিতে পারবেন, আপনি এন্টাইটেল আছেন। আপনাদের ছোট্ট করে একটু জিনিস দেখিয়ে দিই। আমরা চলে যাচ্ছি অনলাইনে। দেখেন অনলাইনে কি লিখেছে, অনলাইনে দেখেন আমি ঠিক আপনার প্রশ্ন লিখে দিয়েছি, সে ডিটেল দিয়ে দিয়েছে যে ব্রিটিশ নাগরিক হিসেবে পাবেন 3 বছর থাকতে হবে। তারপর দেখেন এই তথ্যগুলো দিয়ে দিয়েছে নিচে সব। আপনার লেখাটা আমি কিন্তু কপি করেছি, আমি নিজের থেকে কিছু লিখে নিয়ে দেখেন যে আপনার লেখাটা দিয়ে দিয়েছে, এই লেখাটা কপি করে দিয়ে দিয়েছে, এই তথ্য আমাকে দিয়ে দিয়েছে নিচে। এই দেখেন একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, লিঙ্কটা আমি পাশে খুলেছি, এইখানে আপনার সব তথ্য দিয়ে দিয়েছে যে স্টুডেন্ট আন্ডার গ্রাজুয়েটের জন্য কি কি করতে হয়। আমি বলবো এই দুটো দেখে নেন, আপনার ইংলিশ ঠিক আছে। বাকি বিষয়টা আমি তাজ ভাইয়ের কাছে আসছি। তাজ ভাই উনি সুন্দর প্রশ্ন করেছে, ল স্টুডেন্ট হিসেবে কি পড়া উচিত, কিভাবে পড়া উচিত এবং এটা কমপ্লিকেটেড কি না, এই প্রশ্নের জবাব আপনি দেন তাজ ভাই। দেখেন, the law is very interesting and popular subject. আমাদের সময় তো এগুলা খুব রেয়ার কেস ছিল আমাদের কমিউনিটিতে দর্শক, এবং স্টাডি করেন। আজকালকে তো ল গ্রাজুয়েটের তো অভাব নাই। আমি এই ডিগ্রিকে আন্ডারমাইন করতেছি না, অভাব নাই, লিগ্যাল কোয়ালিফিকেশনের অভাব নাই, কিন্তু এন্ড অফ দ্য ডে ইস্যুটা হচ্ছে কি আপনি কতটুকু কমিটেড। আপনি লেখাপড়া করবেন ফর গড সেক, এবং আই রিকোয়েস্ট ইউ যে আপনি কারো হেল্প নিয়ে কোর্সওয়ার্ক এগুলা করতে যাবেন না। নিজে স্টাডি করবেন, নিজে পরীক্ষা পাস করবেন, এবং পরীক্ষা পাস করা ভেরি ডিফিকাল্ট, কিন্তু এই প্রফেশনটা হচ্ছে কি ভেরি ডিফিকাল্ট। ইট ডিপেন্ড অন হুইচ এরিয়া ইউ ওয়ান্ট টু প্র্যাকটিস। এই প্রফেশনের অনেক কমিটমেন্ট থাকে, অনেক হার্ডওয়ার্ক করতে হয়। যদি আপনি এইসব কিছু মানে আপনার ডিগ্রি করার পরে যদি মনে করেন আপনি সব শেষ করে ফেলছেন, ইউ উড বি রং। মনে করেন আজকে আপনি একটা লো ডিগ্রি নিয়ে আপনি সরকারি চাকরি করতে পারেন, অনেক ধরনের চাকরি করতে পারেন, আপনি কোনো অসুবিধা নাই, আপনার 9 to 5 জব করবেন, এন্ড অফ দ্য ডে আপনার কমিটমেন্ট, কোনো হেডেক, কোনো কিছু নাই। কিন্তু আপনি যদি প্র্যাকটিস করতে চান, দেন দিস ইজ ওয়্যার দ্য প্রবলেমস। আমি বলবো এই ডিগ্রিটা আপনাকে শুধু একটা চাবি দিবে টু ওপেন দ্য গেট এন্ড প্লে ফুটবল অন দ্য ফিল্ড। তো এটা হচ্ছে কি ওই ফুটবল খেলতে গিয়ে আপনি অনেক কষ্ট করতে হবে, 2-3 বছর অনেক হার্ডওয়ার্ক করতে হবে, অনেক কিছু শিখতে হবে, সুপারভাইজারের রাফ বিহেভিয়ার টলারেট করতে হবে, অনেক difficulties আছে। So if you are ready for all this, then you should consider this as your profession, and if you just want a degree, that's fine, go ahead and do the degree, but professionally successful it is very difficult. And end of the day, I do see many of the newly graduate do come, they want to do training, they want to do qualify under my office, কিন্তু অনেকে end of the day they make a decision যে ওরা প্র্যাকটিস করবে না, ওরা অন্য রুটে চলে যাবে। ইনশাল্লাহ আমার অনেক জুনিয়ররা আছে বর্তমানে, ফরেন কমনওয়েলথ অফিসে আছে, গভর্নমেন্টের লিগ্যাল ডিপার্টমেন্টে আছে, হোম অফিসে অনেকে চাকরি করতেছে ভালো ভালো পজিশনে। সো বিকজ I asked them why you don't want to practice, they say end of the day, Taj bhai,
we don't want to take this headache. It's too much pressure. Thank you.